বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম। কে এম মোস্তফা মিডিয়া ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। শুরু করতেছি ইসলামিক কুইজ পর্ব নাম্বার ৪৪। যারা যারা আমার ইসলামিক কুইজ এপিসোডগুলি দেখেননি তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করি। So let's start the video. আল্লাহু আকবার। প্রশ্ন নাম্বার ১। আল কুরআনের বর্ণনানুযায়ী শয়তান মানুষের ভেতরে কিসের মাধ্যমে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে চায়? সঠিক উত্তর মদ ও জুয়া দিয়ে। আল্লাহু আকবার। প্রশ্ন নাম্বার ২। ইয়ামুত তারবিয়া জিলহাজ মাসের কোন তারিখ? সঠিক উত্তর ৮ তারিখ। আল্লাহু আকবার। প্রশ্ন নাম্বার ৩। সম্প্রতি বাংলাদেশের নামে পারস্য উপসাগরে দ্বীপ নির্মাণ করেছে কোন দেশ? সঠিক উত্তর সংযুক্ত আরব আমিরাত। আল্লাহু আকবার। প্রশ্ন নাম্বার ৪। কোন খাবার গ্রহণে তাড়াহুড়া করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন? সঠিক উত্তর রাতের খাবার গ্রহণের সময় সালাতের ইকামত হলে। আল্লাহু আকবার। প্রশ্ন নাম্বার ৫। ওহে লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিহত হয়ে থাকেন তাই বলে মুহাম্মদের রব তোমারা জাননি কথাটি উহুদ যুদ্ধে কোন সাহাবী বলেছিলেন? সঠিক উত্তর আনাস ইবনে নাজার রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। প্রশ্ন নাম্বার ৬। আনাস রাদিয়াল্লাহু আনহু এর ওসিয়ত অনুযায়ী কোন বিখ্যাত তাবেয়ী তাকে মৃত্যুর পর গোসল করান, কাফন পরান এবং জানাজা পড়ান? সঠিক উত্তর মুহাম্মদ ইবনে শিরিন রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। প্রশ্ন নাম্বার ৭। কিসের চর্চা করলে আল্লাহ তাআলা পরিত্রাণের পথ এবং অনকাঙ্ক্ষিত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন? সঠিক উত্তর তাকওয়া অবলম্বন করলে। আল্লাহু আকবার। প্রশ্ন নাম্বার ৮। হিজরতের পর সর্বপ্রথম কোন সাহাবী উমরাহ পালন করেন? সঠিক উত্তর সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। প্রশ্ন নাম্বার ৯। কোন বান্দার সন্তান মারা গেলে আর বান্দা আল্লাহর প্রশংসা করে ইন্নালিল্লাহ পাঠ করলে তার প্রতিদান স্বরূপ আল্লাহ জান্নাতে যা নির্মাণ করবেন তার নাম কি? সঠিক উত্তর বাইতুল হামদ। আল্লাহু আকবার। প্রশ্ন নাম্বার ১০। অর্থাৎ অহংকার, আত্মসাৎ এবং ঋণ থেকে মুক্ত থেকে যদি কেউ মারা যায় তার প্রতিদান কি? সঠিক উত্তর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। প্রশ্ন নাম্বার ১১। হাদিস অনুসারে কত হরফে কোরআনুল কারীম নাজিল হয়েছে? সঠিক উত্তর ৭ হরফে। আল্লাহু আকবার। প্রশ্ন নাম্বার ১২। যে মুমিন কুরআন তেলাওয়াত করেন ও তদানুযায়ী আমল করেন হাদিসে তাদেরকে কিসের সাথে তুলনা করা হয়েছে? সঠিক উত্তর কমলালেবুর সাথে। আল্লাহু আকবার। প্রশ্ন নাম্বার ১৩। অবিভক্ত পাকিস্তানের সরকারিভাবে স্বীকৃত প্রথম বিশুদ্ধ তেলাওয়াতকারী কে? সঠিক উত্তর কারি মোহাম্মদ ইউসুফ।
Allahu Akbar. প্রশ্ন নাম্বার 14। 1934 সালে সর্বপ্রথম কোন কারির তেলাওয়াত রেডিওতে প্রচারিত হয়? সঠিক উত্তর মুহাম্মদ রিফাত রাদিয়াল্লাহু আনহু। Allahu Akbar. প্রশ্ন নাম্বার 15। বাংলাদেশে সর্বপ্রথম আন্তর্জাতিক কেরাত সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর 1967 সালে।